আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। তো আজকের ব্লগটা আশা করতেছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কমেন্টে জানাবা, শুধরানোর চেষ্টা করব। তো এখানে দেখো আমার ভাই পুকুর থেকে মাছ ধরতেছিল, খাওয়া জাল বলে এটা। এই খাওয়া জাল দিয়ে মাছ ধরতেছিল, তো আমি একটু শ্যুটটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাছ উঠতেছে না, পুকুরে অনেক পানি, তো এই পুকুরে পানির জন্য মাছ উঠতেছে না। আর পুকুরে যে খাওয়া দাওয়াটা দেখাবো এটা দেখানো যাচ্ছে না, কারণ অনেক সমস্যা, মানে অনেক দূর থেকে জঙ্গল, পুকুরের পাড় দিয়ে জঙ্গল, এই জন্য হচ্ছিল না, মানে খাওয়া দাওয়াটা দেখাবো এটা পরিবেশ হচ্ছিল না দেখানোর মতো। তো ওই যে জাল ঝেড়ে যে মাছ বের করছে ওটাই দেখালাম। আর এই তো এখানে আমি রান্না বান্নার একটু জোগাড় করে নেব, জোগাড় করে কোটা কাটা যা আছে সব কিছু করে নেব। আজকে রান্না করব সিম, বেগুন, আলু দিয়ে পাঙ্গাস মাছ ঝোল আর পুঁটি মাছের ভাজি করব। আর সিম কিন্তু এই বছরের প্রথম আজকে রান্না হচ্ছে, তো এর জন্য এই যে আমি এখন মাছগুলি মেখে নেব। মাছের পরিমাণ মতো সব কিছু দিয়ে মাছগুলি মেখে নেব। সব কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু চুলার পাড়ে যেতে হবে, যেহেতু খড়ির চুলায় রান্না করতে হয়। আর আজকে চুলা পাড়টা আমার মা সুন্দর করে লেপে দিয়েছে, মানে নড়ি দিয়ে দিয়েছে, একদম চকচকে চকচকে আজকে রান্নাঘরটা। তো আজকে রান্নাঘরটা চকচক করতেছে, আজকে রান্না করতেও ভালো লাগবে। কিন্তু একদিন পর আবার যেই কাজ সেই হয়ে যায়। আসলে খড়ির চুলায় রাঁধতে গেলে চুলাটা অনেক নোংরা হয়ে যায়। আর এখানে দেখো পুঁটির মাছ, ওটা পাঙ্গাস মাছ মাখানো হয়ে গেছে, এটা পুঁটির মাছ। এখানেও পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ, একটু সামান্য বাটা মশলা দিয়ে সুন্দর করে মেখে নেব। এটা মেখে নিয়ে থুয়ে দিব, মানে অনেক সময় ধরে থুয়ে দিব। দেওয়ার পরে তারপরে এই মাছটা ভাজলে অনেক মজা লাগবে। পুঁটি মাছটা কিন্তু মচমচা করে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরা কে কে খেতে পছন্দ করো জানাতে পারো, আমি কিন্তু খুব পছন্দ করি। তো এখানে এই তো সব কিছু এখন রেডি করে নিলাম, এখন কাটাকুটাও হয়ে গেছে। এই তো তরকারিটা আমি ধুয়ে নিচ্ছি। আজকে নতুন তরকারির সাথে একটু সিম দিলাম, সিম আর বেগুন দিলাম, কারণ বেগুনটা দিলে কি হবে, তরকারিটা একটু থরথরে হবে, গাঢ় হবে, ভালো লাগবে। আর শুধু সিম আর আলুর তরকারিটা ভালো লাগবে না। আর এই তো দেখো আমার রান্নাঘরে আজকে মানরি দিয়ে দিছে, একদম চকচক ঝকঝক করতেছে রান্নাঘরটা, অনেক সুন্দর লাগতেছে। ওই যে মুখের কাছে সামান্য একটু ভেঙে গেছিলো, ওখানে একটু মাটি দিছে, ওই মাটিটা কিন্তু ফেটে গেছে ওখানে। তো এই যে আজকে রান্না করতেছি, ভালো লাগতেছে। কিন্তু একদিন পরে এই রান্নাঘরে আবার রাঁধতে গেলে দেখো কি অবস্থা। এই যে এখনই মাছ ভাজতে যে চারিধার দেখো তেল ছিটে পড়ে গেছে, কিছু করার নাই। মাটির চুলাতে রাঁধতে গেলে চুলাটা নোংরা হয়েই যাবে, এটাই স্বাভাবিক। আর তোমরা যদি চুলা নোংরা দেখো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কারণ খড়ির চুলাতে রাঁধতে গেলে চুলাটা ওভাবে পরিষ্কার থাকে না। যেমন গ্যাসের চুলায় রান্না করলে রান্না শেষ চুলাটা একটু মুছে ধুয়ে দেওয়া গেল, কিন্তু খড়ির চুলাতে ওটা হয় না, এর জন্য ওভাবে সবসময় পরিষ্কার রাখা যায় না। আর এই তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজা কিছু তেল ছিল কড়াইতে, আমি আগে থেকে দিয়ে রাখছি, তারপর সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এই তেলে এখন আমি পেঁয়াজ মরিচগুলি দিয়ে নেব, দিয়ে সুন্দর করে লাল লাল করে তারপর সুন্দর করে ময় মশলা কষায় এনে রান্না করব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ তোমরা কমেন্টে জানাবা। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, সাপোর্টটা না করো, আমার পাশে যদি না থাকো, আমি সামনে আগাতে পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমি নতুন চ্যানেল খুলেছি, নতুন ব্লগ ভিডিও করতেছি, তোমাদের হেল্প ছাড়া আমি কখনোই সামনে আগাতে পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমি একজন গ্রামের সাধারণ একটা মেয়ে, গ্রামে থাকি, শহরে না। আর তোমরা সবাই জানো যে গ্রামের আশেপাশে কী এমন থাকে বা কী আর আছে।
আর ডেলি লাইফস্টাইল ব্লগে আমরা সারাদিন টুকিটাকি যতটুকু কাজকাম করি, যতটুকু তোমাদেরকে দেখানো সম্ভব ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন তো অনেক রকমের কাজ করা হয়, কিন্তু সব তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। কারণ সারাদিনে যে কাজগুলি করি ওই কাজগুলি যদি শেয়ার করা হয় তাহলে 5-6 ঘন্টার একটা ব্লগ হয়ে যাবে। তো 5-6 ঘন্টার ব্লগ তো আর কেউ করে না বা দেখবেও না। তো এই জন্য আমি খুব সীমিত পরিমাণে বা যেটা যতটুকু দেখানো যাবে ততটুকুই দেখাই তোমাদের কাছে। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর এই তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার তরকারিটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন তরকারিতে আমি ঝোল দিয়ে দেব। আর বেগুন সিম এগুলি তরকারি খুব বেশি যে একদম কষানো লাগে তা না, কারণ বেগুন গলে যাবে একদম খুব বেশি করে যদি কষানো হয়। তাই তো এখানে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব, দিয়ে তারপরে মাছ দিয়ে দিব। এই তো আজকের সাদামাটা গ্রামের মানুষের সাদামাটা খাবার। এই তো আমাদের কি আর আমরা শহরের মানুষের মতো তো আর আমরা খেতে পারবো না, আমাদের গ্রামের মানুষের মতোই খেতে হবে। আমাদের যেমন আয় তেমন আমাদের ব্যয় করতে হবে। আমরা যদি শো আপ করতে চাই, আমরা যদি ফোটানি মেরে খেতে চাই, আমাদের তো হবে না। আজকে কি খাচ্ছি কালকে কি খাবো আমাদের সেই চিন্তা ভাবনা করে আমাদের খেতে হয়। শহরের মানুষ যারা চাকরি বাকরি করে বা শহরে থাকে, ব্যবসা বাণিজ্য বিজনেস অনেক কিছু যাদের আছে তারা অনেকভাবে খেতে পারে, চলতে পারে। আমরা গ্রামের মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যাকে বলে এক কথায় গরিব। তো গরিব মানুষের যে খাবার যা আল্লাহ যোগায় এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আজ আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আমরা এটাই খেতে পারতেছি। আমাদের থেকেও অনেক কষ্টে মানুষ আছে, তো তাদের দিকে যদি দেখা হয় তাহলে নিজের কষ্ট কোনো কষ্টই না। আর এই তো দেখো আমার পুঁটি মাছের ভাজাটা আমি একদম লাল লাল করে মশমশা করে ভেজে নিছি। আর এরকম পুঁটি মাছের ভাজা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাবা। আমি কিন্তু খুব পছন্দ করি। আর এটা আমার এই যে ছিম আলু বেগুনের যে ঝোল পাঙ্গাস মাছ দিয়ে তরকারির ফাইনাল লুক। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যাবো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।